السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم: أربع من سنن المرسلين: الحياء والتعدد والسواك والنكاح، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكر محبت الشهد الإبراهيم كريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশ দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালেমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, গত জুমায় আলোচনা করেছিলাম বিবাহের গুরুত্ব এবং ফজিলত।
আজকের আলোচনার বিষয়বস্তু হলো পরকীয়া বাড়ার কয়টি কারণ। পরকীয়া এমন একটা রোগ, যে রোগ মানুষকে ধরলে দুনিয়াও তার শেষ, আখিরাতও। ঠিক না ভাই? ঠিক। পরকীয়া এমন একটা রোগ যার কারণে দুনিয়াতেও শান্তি নেই, মরণের পরও শান্তি। বলেন কেমন জানি ঘরটা দুনিয়াটাই জাহান্নাম। অর্থাৎ যার ঘরের বিবি ভালো তার ঘরটা জান্নাতি ঘর, আবার যেই ঘরের পুরুষ ভালো ওই ঘরটা কি ঘর? জান্নাতি ঘর। পুরুষ হতে হবে হযরত আলীর মতন, স্ত্রী হতে হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতন। এরকম যদি আমলদার হতে পারে, সৎ সতী নারী আর সঠিক পুরুষ যদি হতে পারে, আল্লাহ রাসূল বলে ওই ঘরটা কেমন জানি জান্নাত। সুবহানাল্লাহ। এই পরকীয়া রোগ কামরাঙ্গীরচরের ভিতরে না থাকলে বাংলাদেশে আছে। এগুলো পারার কি কি কারণ খুব মনোযোগ সহকারে বুঝবেন, শুনবেন, পারলে মোবাইলটা রেকর্ড করে নেন। এই 15টা কারণ বলবো আজকে, 15টা কারণ মুখস্থ করবেন বাড়িতে গিয়া। যেই কারণগুলা বিবির ভিতরে নাই তা বয়ান করে শোনায় দিবেন। রাজি আছে ইনশাআল্লাহ? দেখবেন ঘরের ভিতরে আল্লাহ তাআলা অটোমেটিক শান্তি দিবেন, কোনো অশান্তি আসবে না যদি ঘরের ভিতরে এই 15টা যে কয়টা বলবো এই কয়টার ভিতরে একটাও যদি না থাকে, আপনার ঘর আল্লাহ তাআলা শান্তির ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো পরকীয়া কি, এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিবাহ একটা পবিত্র জিনিস। বিবাহ একটা পবিত্র জিনিস। বিবাহের মাধ্যমে যে স্বামী স্ত্রীর ভালোবাসা হয় এটা পবিত্র। এটা কি ভাই? পবিত্র। আর বিবাহ ছাড়া যে ভালোবাসা হয় এটা অপবিত্র, দুনিয়ার নোংরামি। এটা ভালোবাসা না। এটা কি না? এটা ভালোবাসা না। বিবাহ এমন একটি পবিত্র জিনিস, একটা দূরের অচেনা একটা ছেলেকে, দূরের অচেনা একটা মেয়েকে যে সম্পর্ক স্থাপন হয় বিবাহের মাধ্যমে, এটাকে বলা হয় বিবাহ। আর এই পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার পর কোনো পুরুষ যদি কোনো নারীর প্রতি আসক্ত হয়, খুব খেয়াল করেন, অর্থাৎ বিবাহে আবদ্ধ হওয়ার পর, নিকাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কোনো পুরুষ যদি কোনো নারীর প্রতি আসক্ত হয়, অথবা কোনো নারী যদি কোনো পুরুষের প্রতি আসক্ত হয়, এটাকে বলা হয় পরকীয়া। এটাকে কি বলা হয়? পরকীয়া। এই রোগ কামরাঙ্গীরচর না থাকলেও বাংলাদেশে আছে। আর বিবাহের আগে কোনো ছেলে এবং মেয়ে যদি অবৈধ সম্পর্ক করে, প্রেম ভালোবাসা করে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হারাম রিলেশন। এটা গুনাহ। হাত দ্বারা স্পর্শ করলে হাতের গুনাহ, চোখ দ্বারা তাকাইলে চোখের জিনার গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিনার গুনাহ হয়। বলে নাউযুবিল্লাহ। তো এই পরকীয়া পারার কারণ কি কি? 15টা কারণ বলবো, সংক্ষেপে খুব খেয়াল করবেন। 1 নম্বর কারণ হলো পরকীয়া পারার 1 নম্বর কারণ হলো ইসলামী শিক্ষা না থাকা। কথা বুঝেন? ইসলামী শিক্ষা না থাকা, অর্থাৎ ইসলামী শিক্ষার অভাব। যেই স্বামী এবং স্ত্রীর ভিতরে ইসলাম শিক্ষা নাই, দিন শিক্ষা নাই, তার ঘরের ভিতরে পরকীয়া। কারণ বিবাহ একটা পবিত্র জিনিস, এর থেকে ভালোবাসার আর কোনো মাধ্যম হতে পারে না। সেই পবিত্র জিনিসের ব্যাপারে যদি আপনার ইসলাম শিক্ষা আপনার কাছে না থাকে, আপনার বিবাহেই গায়ে হলুদ হয়, আপনার বিবাহী বক্স বাজে, আপনার বিবাহে যৌতুক নামের উপরে যৌতুক নাম দিয়া তারপরে স্ত্রীর উপরে জুলুম করা হয়, এই সমস্ত কিরিংকালি এবং অন্যায়গুলা করে যখন ইসলাম শিক্ষা তার ভিতরে না থাকে। কথা ঠিক না? ঠিক। এজন্য পরকীয়া বাড়ার 1 নম্বর কারণ কি? শিক্ষা না থাকা। সবাই বলতে হবে যে চুপ করে যদি বসে থাকেন কিয়ামতের ময়দানে বোবা শয়তান হয়ে উঠবেন। কারণ রাসূল বলেন সত্য কথা মানো আর না মানো, মুখ দিয়ে স্বীকার করবা। মানো না মানো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি সত্য বলি এটা স্বীকার করবা। মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না, আমার প্রত্যেকটা কথা আওয়াজ দেবেন ইনশাআল্লাহ। ইসলাম শিক্ষা, বিবাহ কেমন একটি পবিত্র জিনিস,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে 3 ব্যক্তি আসলেন রসুলের আমল পরীক্ষা করার জন্য। অর্থাৎ 3 ব্যক্তি আসলেন আম্মা জানদের কাছে রসুলের আমল সম্পর্কে অবগত হওয়ার জন্য, যে রসুল বাড়িতে বসে কি আমল করে। আমরা তো বাহিরের আমলগুলো দেখি, আমরা তো ঘরে নবী কি আমল করে তা তো জানি না। ওই 3 ব্যক্তি আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে। যা সালাসাতু হাকিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের দরবারে, তার স্ত্রীর দরবারে 3 জন ব্যক্তি আসলেন। ফাজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন নবী ঘরের ভিতরে কি কি আমল করে। কারণ ঘরের ভিতরে কি আমল করেন এটা সবথেকে বেশি জানেন ঘরের বিবি, ঠিক না ভাই? ঠিক। ওই 3 ব্যক্তি জানতে চাইলেন রসুল ঘরের ভিতরে কি আমল করেন। তো স্ত্রীগণ বললেন রসুল ঘুমান, আবার তাহাজ্জুদ করেন, রোজা রাখেন, এইভাবে কয়েকটা আমলের কথা বললেন। এখন যখন বিবিগণ এই কথা বললেন তখন ওই 3 ব্যক্তির কাছে নবীদের আমল তাদের কাছে কমতি মনে হইল। তাদের কাছে নবীদের আমলগুলা কি হইল? কম মনে হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন ফালাম্মা আখবিরু আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরে ওই 3 ব্যক্তি বললেন যে আমাদের কাছে রাসূলের আমলটা কেমন জানি অল্প মনে হইল, কম মনে হইল। ফালাম্মা আখবিরু কান্নাকুম তাকাল্লুহা, এরপর তারা উত্তর দিলেন যে নবী কই আর আমরা কোথায়? নবীর সাথে তো আমাদের কোনো তুলনাই হতে পারে না। কেন পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর আগের গুনাহ এবং পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। কিন্তু তাদের ধারণা ছিল যে রাসূল ঘরের ভিতরে মনে সারা রাত্র নামাজই পড়ে, সারাদিন রোজাই রাখেন, সেই ক্ষেত্রে তাদের কাছে রাসূলের আমল কম মনে হলো। এবার আবার বলল ফালাম্মা উফিরু কান্নাহুম তাকাল্লুহা, না না রাসূল কোথায় আর আমরা কোথায়? আমাদের সাথে তো রাসূলের কোনো তুলনাই হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেন কদ গফিরা লাহুম মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের আগের গুনাহ এবং পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে। পয়গম্বর এবার ওই 3 ব্যক্তিকে বলে রাখেন। এক ব্যক্তি একটা বলতেছেন ফাআম্মা আনা উখবিরনি ফাউসাল্লিল্লাহি ইলা আবাদা, আমি আজকে থেকে ওয়াদা করলাম সারা রাত আমি নামাজ পড়বো, কখনো ঘুমাবো না। সুবহানাল্লাহ। 3 ব্যক্তির এক ব্যক্তি কি বলল? ফাআম্মা আনা উসাল্লিল্লাহি ইলা আবাদা, আমি সারা রাত নামাজ পড়বো, কখনো কি করবো না? ঘুমাবো না। অপর ব্যক্তি বলল ক্বাল আল আখার ইন্নী আসাউমু দাহরি ওয়া আফতুর, আমি সব সময় রোজা রাখবো, কখনো রোজা ভাঙবো না। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি বলল ক্বাল আল আখার ইন্নী আতাযিলুন নিসা ফালা তাযাওয়াজুন নিকাহ আবাদা, আমি সব সময় মেয়েদের কাছ থেকে দূরে থাকবো, কখনো বিবাহ করবো না। সুবহানাল্লাহ। 3 ব্যক্তি 3 রকম কথা বললেন। প্রথম ব্যক্তি বললেন আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। দ্বিতীয় ব্যক্তি বললেন আমি রোজা রাখবো, রোজা ভাঙবো না। তৃতীয় ব্যক্তি বলল আমি নারী থেকে দূরে থাকবো, বিবাহ করবো। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, শুনতে পারলেন যে অমল করতে 3 ব্যক্তি রাসূলের স্ত্রীদের কাছে আসলেন রাসূলের আমল সম্পর্কে জানার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে গেলেন, গিয়া বলতেছেন ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম আনতুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি আমার বাড়িতে গিয়ে এই কথা কি জিজ্ঞাসা করছো কিনা? বলে হ্যাঁ। তোমরা প্রথম ব্যক্তি বলছো আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। দ্বিতীয় আর এক ব্যক্তি বলছে আমি সারাক্ষণ রোজা রাখবো, কখনো রোজা ভাঙবো না। তৃতীয় আর এক ব্যক্তি বলছে আমি মহিলাদের থেকে দূরে থাকবো, কখনো বিবাহ করবো না। এই 3 ব্যক্তির কথা শুনে এবার রাসূল কি বলে শুনেন। আল্লাহর হাবিব ডাকতে বলেন আল্লাহু ইন্নী লা আখশাকুম লা আতকাকুম লা, রাসূল বলেন শোনো পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি আমি আল্লাহকে বেশি ভয় করি। সুবহানাল্লাহ। রাসূল এই কথা দ্বারা সামনের কথাকে গুরুত্ব দেওয়ার জন্য বলতেছেন ওয়াল্লাহু ইন্নী লা আখশাকুম ওয়া আতকাকুম লা, আমি পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি কাকে বেশি ভয় করি? আল্লাহকে বেশি ভয় করি। ফান্নি উসাল্লিল লাইলা আবাদা, তারপর আমি রাত্রে বেলা নামাজ পড়ি আবার ঘুমাই। সুবহানাল্লাহ। আস-সাওমু ওয়া আফতুর, আমি রোজা রাখি এবং রোজা ভাঙি।
ওয়ান নিকাহ, এবং আমি নিজে বিবাহ করেছি। সুবহানাল্লাহ। ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নতকে অস্বীকার করে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না। ঠিক না ভাই? ঠিক। তাহলে এই হাদিস দ্বারা কি শিখতে পারলাম? বিবাহ একটা পবিত্র বন্ধন, এটা নবীর সুন্নত, তাতে কোনো সন্দেহ। কিন্তু পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার পর যদি কোনো পুরুষ একটা মেয়ের প্রতি আসক্ত হয় এবং একটা নারী যদি পুরুষের প্রতি আসক্ত হয় বিবাহের পর, এটাকে বলা হয় পরকীয়া। আর এই পরকীয়া হওয়ার 1 নম্বর কারণ হলো ইসলাম শিক্ষা না থাকা। মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের ইসলাম শিক্ষা দরকার আছে না নাই? এজন্য হাতে তৈরি পায়ে পড়ে যাদের ছেলে মেয়েগুলো আছে, কমপক্ষে ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, আমার কোনো আফসোস নাই। তবে মুসলমান হিসাবে ইমানের দাবি সন্তানটাকে আগে কোরআন শিক্ষা দেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। যেই সন্তান দেখবেন কোরআন শিক্ষায় শিক্ষিত, কোনোদিন ওর বিবাহে গায়ে হলুদের অনুষ্ঠান হবে না, গেট সাজাবে না, বক্স বাজবে না, ওই বিবাহের ভিতরে আল্লাহ তাআলার রহমত এবং বরকত হবে। সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর একটা কথা বলে রাখি, রাসূল বলেন যেই বিবাহে খরচ কম ওই বিবাহে বরকত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেই বিবাহে খরচ কম ওই বিবাহে বরকত বেশি। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এবার আসেন 2 নম্বর। আর দ্বিতীয় কথা হলো, পয়গম্বর বলেন বিবাহের ব্যাপারে আরেকটা হাদিস, রাসূল বলেন প্রত্যেকটাই নবীর সুন্নাত 4টি। কয়টি? এজন্য বলেন কয়টি? 4টি, প্রত্যেকটা নবীর সুন্নাত। আরবাউন মিন সুনানিল মুরসালিন, প্রত্যেকটা নবীর সুন্নাত হলো 4টা। 1 নম্বর আল হায়া, লজ্জা। আল হায়া মানে কি? প্রত্যেকটা নবীর কি ছিল? লজ্জা ছিল। এজন্য প্রত্যেকটা মানুষের ভিতরে লজ্জা থাকা, এটা নবীর সুন্নাত। নবীর সুন্নাত। এখন লজ্জা পাবো কোথায়? সবথেকে বড় লজ্জিত হতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ বানাইলেন, আল্লাহ আমাকে চক্ষু দিলেন, দুনিয়ার কেউ চক্ষু দেয় নাই। সে আল্লাহর দেওয়া চোখ আমি হারাম কাজে কিভাবে ব্যবহার করি, আল্লাহর দেওয়া হাত আমি কিভাবে হারাম কাজে ব্যবহার করি, আল্লাহর দেওয়া জ্ঞান আমি কিভাবে আমার হারাম কাজে ব্যবহার করি, আল্লাহ তাআলার সাথে আমি আল্লাহ তাআলার সামনে আমি কিভাবে দাঁড়াবো, এই লজ্জাটা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা দরকার। আছে না নাই? যদি এই লজ্জাটা থাকে কখনো মানুষ অন্যায় করবে। আমি তো মাঝে মাঝে উদাহরণ দেই, মাঝে মাঝে যদি একক আসতে না পারি, মুয়াজ্জিন সাহেবের কাছে আইসা বলি সভাপতি সেক্রেটারি কিছু বললেন, কারণ আমার ভিতরে একটা লজ্জা কাজ করে, না জানি আবার কেউ কিছু বলে ফেলায়। ঠিক না ভাই? ঠিক জোরে কর। তাহলে এই হায়া, এই লজ্জাটা প্রত্যেকটা মানুষের থাকা দরকার। কার ব্যাপারে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে 4টা রাসূলের সুন্নাত, আরবাউন মিন সুনানিল মুরসালিন, প্রত্যেকটা নবীর সুন্নাত হলো 4টা। 1 নম্বর আল হায়া, লজ্জা থাকা। 2 নম্বর তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। কি করা? সুগন্ধি ব্যবহার করা, প্রত্যেকটা নবীর সুন্নাত। 3 নম্বর ওয়াসওয়াক, মেসওয়াক করা। সুবহানাল্লাহ। 4 নম্বর আন-নিকাহ, বিবাহ করা। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা নবীর সুন্নাত কয়টা? 4টা। 1 নম্বরে লজ্জা, 2 নম্বরে সুগন্ধি ব্যবহার করা, 3 নম্বরে মেসওয়াক করা, 4 নম্বরে বিবাহ করা। সুবহানাল্লাহ। তাহলে পরকীয়া বাড়ার প্রথম কারণ কি না থাকা? মুখস্থ করেন, কি না থাকা? ইসলাম শিক্ষা না থাকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সংক্ষেপে বলি, 2 নম্বর পরকীয়া বাড়ার 2 নম্বর কারণ হলো সমাজ আমাকে কি বলবে। সমাজ আমাকে কি বলবে? অর্থাৎ আমি উদাহরণস্বরূপ বলি, একটা পুরুষের একটা স্ত্রী দ্বারা হয় না। খুব খেয়াল করেন, এমনও পুরুষ আছে যে তার যৌন চাহিদা এত বেশি, তার একটা স্ত্রী দ্বারা হয় না, তার আরেকটা স্ত্রী দরকার। এখন সমাজের চাপে পড়া, সমাজ আমাকে কি বলবে, মা বাবা আমাকে কি বলবে, ছেলে মেয়ে আমাকে কি বলবে, এই চাপে পড়া তার যৌন চাহিদা মিটানোর জন্য বিবাহের মতন পবিত্র বন্ধনে আবদ্ধ হয় না, বরং সমাজের বয়সে আরেকটা হারাম রিলেশনে জড়িত হয়। এটার নামই হলো পরকীয়া। কথা ঠিক না ভাই? কিছু কর। আমাদের সমাজের ভিতরে কিছু মুরব্বী আছে যারা বিচার আচার করে, একটা বিবাহের জায়গায় যদি কেউ 2টা বিবাহ করে, আর আল্লাহ তাআলা 4টা বিবাহের অধিকার দিয়েছেন, দেন কি দেন নাই? তাহলে আল্লাহ তাআলা নিজে বলতেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 4টা পর্যন্ত অনুমতি আছে। যদি হক আদায় করতে পারো 4টা করবা, যদি হক আদায় করতে না পারো একটাই তোমার জন্য যথেষ্ট। এখন সে হক আদায় করতে পারবে, কথা খেয়াল করেন,
হক আদায় করতে পারবে, ভরণ পোষণও দিতে পারবে, কিন্তু কিছু মুরব্বীরা আছে এটা কটূক্তি নজরে দেখে, মা বাবা অন্য নজরে দেখে, এই চাপে পড়ে সন্তানের দ্বিতীয় বিবাহ করে না, হারাম কাজে রিলেশনে জড়িত হয়, এটার নামই হলো পরকীয়া। এই পরকীয়া মারা 2 নম্বর কারণ হলো সমাজ আমাকে, কথা বলে না কেন, সমাজ আমাকে এই চাপে পড়ে ছেলেমান গুনাহ করে কি করে না, জোরে বলেন, এই গুনাহ করে কি করে না। ছেলেটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, বিবাহের কথা বাবার কাছে বলতে লজ্জা পায়, কথা খেয়াল করেন। এগুলো কিয়ামতের ময়দানে বাবারে আল্লাহ তাআলা আগে সর্বোত্তম কাজ করে দাঁড় করাবে ছেলের আগে। এই হকগুলো যদি আদায় না করেন, সন্তান যখন প্রাপ্ত বয়স হয়ে যাবে, রাসূল বলেন সাথে সাথে বিবাহের ব্যবস্থা করে দাও। যদি বিবাহের ব্যবস্থা না করো, তাহলে তোমার সন্তান যতগুলা গুনাহ করবে তার অর্ধেক গুনাহ পিতামাতার আমল নেওয়া যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। এখন সন্তানটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, আপনিও দেখতেছেন, বুঝতেছেন, অথচ আপনি বিবাহের ব্যবস্থা করতেছেন না। সন্তান আপনার কাছে বলতে লজ্জা পায়। এখন সন্তান এই বাবার কাছে ভয় বলতে লজ্জা পায়, হ্যাঁ, আত্মীয় স্বজনের কাছে বলতে লজ্জা পায়। এই যে তার যৌন চাহিদা মেটানোর জন্য অবৈধ কোনো মেয়ের সাথে যখন হারাম রিলেশন করে, তখন যে জেনা করে, জেনার গুনাহ অর্ধেক আমলনামা পিতার আমলনামা চলে আসে। সবাই বলে নাউযুবিল্লাহ। তাহলে দেখা যায় সমাজের ভয়ে, পিতা মাতার ভয়ে অনেকে পবিত্র বন্ধনটাকে পবিত্র না বুঝে বরং হারাম সম্পর্কে জড়িত হয়। ঠিক না ভাই, ঠিক জোরে কর। তাহলে পরকীয়া মারা 2 নম্বর কারণ কি? এই কথা বলে না কেন, সমাজ আমাকে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। পরকীয়া বাড়ার 2 নম্বর কারণ সমাজ আমাকে কি বলবে, মনে থাকে না, মনে থাকে যেন। 3 নম্বর পরকীয়া বাড়ার 3 নম্বর কারণ হলো, আমার সাথে বলেন, নারী পুরুষের অবাধ মেলামেশা। বলেন সবাই, নারী পুরুষের অবাধে মেলামেশা। নারী পুরুষ যখন অবাধে মেলামেশা করবে, তখন এই পরকীয়া বাড়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সহিহ বুখারী 5232 নম্বর হাদিস, দেখেন রাসূল কি বলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, তোমরা কখনোই একান্তভাবে কোন নারীর কাছে প্রবেশ করবে না। মনে থাকবে কথাটা, তোমরা কখনো একান্তভাবে কোন নারীর কাছে তোমরা কি করবে না, গমন করবে না, প্রবেশ করবে না। فقال الرجل الأنصار, একজন আনসার সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালাল আমুম, হুজুর দেবরের ব্যাপারে কি বলবেন? দেবর চেনেন? কথা বলেন না কেন, দেবর চেনেন? যে বোন ভাই কি বলে, অর্থাৎ জামাইয়ের ছোট ভাই, জামাই ছোট ভাইয়ের নাম কি, তাকে কি বলা হয়? দেবর। এই দেবরের ব্যাপারে আনসারী সাহাবী রাসূলের কাছে বললেন, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি বলেন, কল হামুম, আপনি দেবরের ব্যাপারে কি বলবেন? এবার রাসূল কি বলে দেখেন, আল হামুম আল মাউত, দেবর হলো মৃত্যু। দেবর কি? মৃত্যু। অনেক মহিলা মাদ্রাসার মেয়েরাও আছে, পর্দা করে বাইরে হাত মোজা মা মোজা লাগাইয়া তারপরে রাস্তাঘাটে বের হয় ঠিকই, কিন্তু ঘরের ভিতরে দেবরের সাথে পর্দা করে না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই শিক্ষা কিন্তু আপনারই দিতে হবে। এখান থেকে বয়ান আমি আপনার স্ত্রীকে যা বলতে পারবো না, শোনাইতে পারবো না। জুমার নামাজে যে বয়ানটা শুনবেন, এখনই যায় তারপরে বাড়িতে গিয়া আপনার ছেলে মেয়েদেরকে এবং আপনার বিবিকে জানাই দিতে হবে কি হবে না? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে 3 নম্বর বলছিলাম, পরকীয়া বাড়া 3 নম্বর কারণ হলো নারী পুরুষের অবাধে মেলামেশা। নারী পুরুষের, কথা বলে না, নারী পুরুষের অবাধে মেলামেশা। এজন্য রাসূল বলেন, আদ-দুখুল আলান নিসা, কখনো তোমরা একান্তভাবে নারীর কাছে গমন করবে না। তোমরা কখনো একান্তভাবে নারীর কাছে গমন করবে না। ফাকাল রাজুলুন আনসার, ইয়া রাসূলুল্লাহ, একজন আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? রাসূল বললেন, ক্বালাল হামুম আল মাউত, দেবর হলো মৃত্যু। মানুষ যেমন মৃত্যু থেকে বেঁচে থাকতে চায়, প্রত্যেকটা নারী যেন তার দেবরের হাত থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। কারণ দেবরের সাথে যখন অবাধে মেলামেশা হবে, কথাবার্তা হবে, তখন পরকীয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরপরে আরেকটা হাদিসের ভিতরে রাসূল বলেন, কখনোই তোমরা একান্তভাবে তোমার স্ত্রীকে কখনো একান্তভাবে তোমরা কোথাও দিবে না। যেমন ডক্টরের কাছে আপনার স্ত্রীকে নিয়ে যখন যাইবেন, অনেক ডক্টর আছে দেখবেন স্ত্রী যখন ঢুকে স্বামীকে ঢুকতে দেয় না। কথা ঠিক না ভাই, ঠিক করে কর। আর রাসূল বলেন, একান্তভাবে যদি কোনো স্ত্রীর সাথে বেগানা কোনো পুরুষ যদি কথা বলে, মাঝখানে শয়তান 3 নম্বর তাকে কুমন্ত্রণা দেয়।
তাহলে আপনি অনেক ডাক্তার বলে আর স্ত্রীর সাথে স্বামী এলাও না, আর স্ত্রীর সাথে যদি স্বামী এলাও না হয় এলাওটা হবে আমাকে বলেন। এজন্য আপনারা যখন কোনো ডক্টরের কাছে স্ত্রীকে দেখাইতে যাবেন, চেক আপ করতে যাবেন, স্ত্রীর সাথে সাথে আপনিও প্রবেশ করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। যদি না যান তাহলে ভিতরে যখন তারা একান্তভাবে কথা বলবে, ওখানে শয়তান 3 নম্বর হইয়া কুমন্ত্রণা দিলে পরকীয়ার কারণ হতে পারে। কথা ঠিক না ভাই? ঠিক করে কর। তাহলে পরকীয়া বাড়ার 3 নম্বর কারণ হলো নারী পুরুষের অবাধে, কথা বলেন কেন, অবাধে মেলামেশা, এটা 3 নম্বর। 4 নম্বর আল্লাহর হাবিব বলেন, 4 নম্বর পর্দাহীনতা। জোরে বলেন কি? জোরে বলেন পর্দাহীনতা। পর্দাহীনতা যতক্ষণ পর্যন্ত আপনি পর্দার ভিতরে রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত জিনিসটা ভালো থাকবে, যখনই বের হবে আর নষ্ট হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক জোরে করেন। তাহলে পরকীয়া বাড়া 3 নম্বর কারণ হলো পর্দাহীনতা। জোরে বলেন কি? পর্দাহীনতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাতু আওরাতুন, মহিলা হলো আবৃত জিনিস, এটা ঢেকে রাখার জিনিস, এটা খোলা জিনিস না, এটা খোলা জিনিস না, এটা হলো ঢেকে রাখার জিনিস, আবৃত হওয়ার জিনিস। আল মারআতু আওরাতুন, এটা হলো আমার আবৃত করা জিনিস, ঢেকে রাখা জিনিস। ফাইদা খরাজাত, যখন এটা বের হয়ে যাবে, ফাইদা স্তানশরাফাশ শাইতান, তখন শয়তান ওই নারীকে অনেক সৌন্দর্য চাকচিক্য বানাই একটা পুরুষের সামনে উপস্থাপন করে। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। রাস্তা দিয়া পুরুষ হাইটা যাইতেছে, একটা বেগানার নজর দিকে, একটা বেগানার নারীর দিকে তাকায়, আর ওই নারী যদি বেপর্দায় থাকে, রাসূল বলেন ফাইদা তানসারাহুশ শাইতান, শয়তান তাকে 1000 গুণ সৌন্দর্য বানাইয়া ওই যুবকের চোখে দেখায় দেয়। সবাই বলে নাউজুবিল্লাহ। আর যখন যুবক দেখে তখন এই পাগল হয়ে যায়, তখন এই নারীর প্রতি আসক্ত হয়ে যায়। এটাই হলো পরকীয়া বাড়ার 4 নম্বর কারণ, পর্দাহীনতা। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে পর্দাহীনতার কারণে পরকীয়া বাড়ে কি বাড়ে না? জোরে বলেন বাড়ে কি বাড়ে না? যতক্ষণ পর্যন্ত এটা আবৃত থাকবে, ভিতরে থাকবে, কেউ দেখবে না, এটার প্রতি কোনো আসক্ত হবে ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে পরকীয়া বাড়ার 4th নম্বর কারণ কি বললাম? পর্দাহীনতা। জোরে বলেন কি? পর্দা। এখন তো পর্দা আমাদের সমাজে নাই। আরে বাপ ছেলে পর্দা করে না, স্ত্রী আর কি পর্দা করবে? আগে আপনি পর্দা করবেন, তারপর আপনার স্ত্রীকে পর্দা করাইতে হবে। ঠিক না ভাই? ঠিক। অনেকে মনে করে শুধু মেয়েরাই পর্দা করবে না, ছেলেদের তো পর্দা আছে, ছেলেদের পর্দা আছে না? যার সাথে দেখা দেওয়া নেই, তার সাথে দেখা না দেওয়া, এটা আপনার আমার জন্য পর্দা। এই জন্য স্ত্রীদেরকে কখনো বেপর্দায় ঘর থেকে বের হতে দিবেন না। যুবতী মেয়ে যারা আছে কখনো বেপর্দায় ঘর থেকে বের হতে দিবেন না। দিছেন তো পরকীয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে পরকীয়া বাড়ার 4th নম্বর কারণ হলো পর্দাহীনতা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 5ম নম্বর কারণ হলো দৃষ্টির অপব্যবহার। সবাই বলেন দৃষ্টির, জোরে বলেন দৃষ্টির অপব্যবহার। দৃষ্টির অপব্যবহার মানে যেখানে দৃষ্টি রাখার দরকার ওখানে রাখেন, আর এক জায়গায় রাখেন। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দৃষ্টি এমন একটা নিয়ামত, এই দৃষ্টির কারণে মানুষ জিনা থেকে বাঁচতে পারে, দৃষ্টির কারণে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আলাদাভাবে, কোরআনের ভিতরে পুরুষদেরকে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও পুরুষ সম্প্রদায়, তোমরা সব সময় চোখটারে নিচু করে রাখো, সব সময় চোখটারে নিচু করে রাখো। এখানে তো আল্লাহ তাআলা পুরুষদেরকে বললেন, কিন্তু নারীদেরকে আল্লাহ তাআলা আবার আরো গুরুত্ব দিয়া বলতেছেন, কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। ও নারী সম্প্রদায়, তোমরা যখন রাস্তা দিয়া হাঁটবা কখনো নজরটারে উপরে উঠাইবা না, নজরটারে নিচে রাখবা। সুবহানাল্লাহ। যদি আপনার নজরটা যদি নিচে থাকে, সামনে দিয়া কে গেল, পাশটা কে গেল যদি দেখাই না হয়, বলেন আসক্ত হবে? কথা বলেন কেন আসক্ত হবে? আমার পাশটা বিড়াল গেল না, কুকুর গেল না, মহিলা গেল, আমি যদি দেখতে না পারি, তার চেহারা যদি আমার নজরে না পড়ে, তাহলে কি সমস্যা হবে? নজরে পড়ছে তো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন কেন আছে? আছে। এই জন্য রাসূল বলেন পরকীয়া বাড়ার 5ম নম্বর কারণ হলো দৃষ্টির অপব্যবহার। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 4173 নম্বর হাদিসের ভিতরে কি বলে দেখেন, قال النبي صلى الله عليه وسلم كل عين زانية
প্রত্যেকটা নজর হলো জেনা। প্রত্যেকটা নজর কি? প্রত্যেকটা নজর হলো জেনা। যখন একটা বেগানা নজরের দিকে তাকাইবা, একটা বেগানা নারীর দিকে তাকাইবা, সাথে সাথে তোমার জেনা শুরু হয়ে যাবে। নজরের জেনা, নজরের জেনা যখন হবে, যখন তোমার চোখের ভিতরে ওই নারীকে পছন্দ হবে, তখন তুমি কল্পনা সাগরে ভাসতে থাকবা, তখন তোমার অন্তরের দ্বারা জেনার গুনাহ হবে। ঠিক না ভাই? ঠিক করে কর। আর এই কল্পনা করতে করতে এক সময় হারাম রিলেশনে জড়ায় যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরকীয়া বাড়ার পঞ্চম নম্বর কারণ হলো দৃষ্টির অপব্যবহার। মনে থাকবে নি? মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে বলেন, পরকীয়া বাড়ার পঞ্চম নম্বর কারণ কি? দৃষ্টির অপব্যবহার। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এবার আসেন, পঞ্চম নম্বর গেল। 6 নম্বর, পরকীয়া বাড়ার 6 নম্বর কারণ হলো কথা বলা। কি বলা? কথা বলা না কেন? কি বলা? কথা বলা। 4 সন্তানের বাবা, 6 সন্তানের বাবা হঠাৎ রং নাম্বারে ফোন আসে, ওই সাইডে কুকিল কণ্ঠ, বাস কথা আরম্ভ হয়ে গেছে গা। এটা পরকীয়া বাড়ার 6 নম্বর কারণ। কয় নম্বর কারণ? 6 নম্বর কারণ। কারণ আল্লাহর হাবিব বলেন, মেয়েদের কণ্ঠটাও পর্দা। মেয়েদের কণ্ঠটাও কি? কথা বলেন না কেন? মেয়েদের কণ্ঠটাও পর্দা। অনেক সময় মেয়েকে দেখে না, কিন্তু কণ্ঠ শুনে পাগল। আছে না নাই জোরে কর? যারা ফেসবুকে প্রেম করে, ইমুতে প্রেম করে, মেসেঞ্জারে প্রেম করে, তাদের অবস্থা নাকি একবার একটু শুনুন। এরা না দেখে যখন প্রেম করে, কথা বলতে বলতে এমন একটা গভীর পর্যায়ে চলে যায়, পুরুষ ছেলেও নারীর মেয়েকে দেখে নেই, মেয়েও ছেলেকে দেখে নেই, শুধু মেসেঞ্জারে আপনার প্রেম করছে, কথা বলছে, খালি মেসেজ করছে। হঠাৎ মনে চাইলে একদিন, না দেখা দরকার। কি করা দরকার? দেখা দরকার। এখন দেখা করবে কোথায়? রমনার বটমূলে, রমনা পার্কে। তো বলতেছে, তুমি কোন ড্রেস পরে আসবা? তো মেয়ে বলতেছে, আমি খয়েরি কালারের একটা 3 পিস পরে আসবো। ছেলেটারে জিজ্ঞাসা করলো, তুমি কোন পোশাক পরবা? তো ছেলেটা বললো, আমি একটা জিন্স প্যান্ট আর এই কালারের আমি গেঞ্জি পরে আসবো। তো দুজনে দেখা করতে গেল। ছেলেটা মনে মনে ভাবতেছে, হায় হায়, যে মেয়ের সাথে কথা বলি, কণ্ঠ এত সুন্দর, না জানি মনে হয় বিশ্ব সুন্দরী। ঠিক না ভাই? ঠিক করে কয়। আবার পুরুষটা মনে মনে ভাবতেছে এত সুন্দর, আবার মেয়েটা মনে মনে ভাবতেছে, এই যুবকের সাথে কথা বললাম, এত স্মার্ট, এত ইংলিশ লেখে, না জানি সাকিব খানের চাইতেও মনে হয় ভালো। কথা ঠিক না ভাই? ঠিক করে কয়। এই কল্পনা নিয়ে যখন সামনাসামনি দেখা হয়, তাকায় দেখে পোলার গালে নাই গোস্ত। কথা বলে না কেন? পোলার গালে নাই কি? পোলার দি গালে নাই গোস্ত। আর পোলায় তাকায় দেখাবার মাইয়ের নাকে সেন্টার দাও তুই ঠিক নাই, কালার কালা, এমন কালা, পাতিলের তলি ফেল। কথা ঠিক ভাবে ঠিক করে কর। তখন এই এসিড মারা হয়, তখন এই সন্ত্রাসী করা হয়, তখন এই জুলুম নির্যাতন হয়। এটা একমাত্র কারণ কি? কথা বলার দ্বারা। কথা বলে না, কথা বলার কারণে তো এত দূর আগাইছে। ঠিক না ভাই? ঠিক করে কর। তাহলে একটা কথা মনে রাখবেন, সভ্য ঘরের সন্তান, ভদ্র ঘরের সন্তান কখনো মোবাইলে, মেসেঞ্জার, ইমুতে প্রেম প্রীতি করতে পারে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে পরকীয়া বাড়ার 6 নম্বর কারণ হলো কি বলা? কথা বলে না কেন? কি বলা? কথা বলা। এই জন্য বেগানার কণ্ঠ পাওয়া মাত্রই রং নাম্বার বলে কেটে দিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোনো মতে যদি রং নাম্বার একটা ফোন হয়, যুবক পাগল হয়ে যায়, আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। তাহলে পরকীয়া বাড়ার 6 নম্বর কারণ কি বলা? কথা বলা। সংক্ষেপে বলতেছি, 7 নম্বর কারণ, খুব খেয়াল করেন, পরকীয়া বাড়ার 7 নম্বর কারণ হলো নারীর একাকী সফর করা। নারীর একাকী সফর মানে কি? ঢাকা থেকে মাদারীপুর পর্যন্ত এটা তো অল্প রাস্তা, কিন্তু ঢাকা থেকে বরিশাল বা ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, একটা নারী যখন একাকী চলে, তখন একটা অটোর ভিতরে বা ইয়ের ভিতরে হঠাৎ যখন একটা পুরুষের সাথে দেখা হয়ে যায়, আপা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুকে, কেমন জানি তারা কথা বলতে বলতে খুব কাছাকাছি চলে আসে। ঠিক না ভাই? এটা কারণ কি? তার গার্জিয়ান লগে নাই, একা মেয়েটারে ছেড়ে দিছে, এই মেয়েটা একাকী সফর করতেছে, অন্য পুরুষের সাথে কথা বলায় আসক্ত হয়ে গেছে। এটাও পরকীয়ার একটা কারণ। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম? মেয়েকে এবং স্ত্রীকে কখনো আমরা একা সফর করতে দিব না। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে পরকীয়া বাড়ার 7 নম্বর কারণ হলো নারীর একাকী সফর করা। নারীর একাকী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুসাফিরুল মারাতু ইল্লা মাআযিন গায়রা মাহরামিন। তোমরা কখনো মাহরাম ছাড়া একাকী সফর করবা না। তোমাদের আপনজন ছাড়া তোমরা কখনো একাকী সফর করবা
কারণ একাকী একটা নারী সফর করা একটা পুরুষের জন্য বিপজ্জনক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে পরকীয়া বাড়ার 7 নম্বর কারণ হলো নারীর একাকী সফর করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 8 নম্বর, পরকীয়া বাড়ার 8 নম্বর কারণ হলো অপরিচিত ছেলে এবং মেয়ের সাথে শরীরে টাচ করা। মনে থাকবে ইনশাআল্লাহ? অপরিচিত ছেলে এবং অপরিচিত মেয়ের শরীরে কি করা? টাচ কেমনে করে? হাইদা করে? না না, টিকিট কাউন্টারে গেছেন, টিকিট কাটতে গেছেন, একই সিটে আপনার পইরা গেছে গা, ভাগ্য জোরে কি করছে, একই সিটে পইরা গেছে গা, এই সাইডে ছেলে এই সাইডে মেয়ে। যখন গাড়ি এমন ভাবে ব্রেক করে, টাচ লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? এই লাগাটাই মাঝখানে শয়তান কুমন্ত্রণা দেয়। রাসূল বলেন পরকীয়া বাড়ার 8 নম্বর কারণ হলো অপরিচিত ছেলে এবং অপরিচিত মেয়েদের শরীরে টাচ করা। যখন টাচ লাগে তখন ওই পুরুষ যদি অন্য টাইপের হয়, কাফাইটা আগায় বসেন, অসুবিধা কি? কথা বলে না? আগায় বসেন মানে অসুবিধা কি? তার মানে সুযোগ করে দেওয়ার পর এবার বলতেছে আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় যাবেন, এই যে কথাবার্তা শুরু হয়, তখন ওই পুরুষ নারীর প্রতি আসক্ত হয় অথবা নারী পুরুষের প্রতি আসক্ত হয়, তারপরে পরকীয়া অথবা হারাম রিলেশনে জড়িত হয়। এই কারণে রাসূল বলেন নারী পুরুষের টাচ করা, শরীরে টাচ করা, অপরিচিত ছেলে অপরিচিত মেয়ের শরীরে টাচ করা, এই হলো পরকীয়ার 8 নম্বর কারণ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তার মানে ফলাফল হলো আপনার স্ত্রীকে যদি আপনি একাকী কোথাও পাঠান, তাহলে একটা পুরুষের সাথে সিট পড়বে কি পড়বে না? কথা বলে না কেন? পড়বে কি পড়বে না? আর যদি আপনি নিজে নিয়ে যান, তাহলে আপনারা স্বামী স্ত্রী 2টা সিট নেবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে পরকীয়া বাড়ার 8 নম্বর কারণ হলো অপরিচিত ছেলে এবং অপরিচিত মেয়ের শরীরে টাচ করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এখান থেকে শিক্ষা নিলাম, আমার মেয়েকে, আমার স্ত্রীকে কখনোই আমরা একাকী সফর করতে দিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভাই আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। পরকীয়া বাড়ার 9 নম্বর কারণ হলো স্বামী স্ত্রী থেকে দূরে থাকা তথা প্রবাসে থাকা। কথা বুঝেন আমার? স্বামী স্ত্রী থেকে স্বামী দূরে থাকা মানে কোথায় থাকা? প্রবাসে থাকা। খুব খেয়াল করেন। এখন বলবেন তাহলে প্রবাসে যারা গেছে, এইটা তাদের ব্যাপারে, যে নিশ্চিতভাবে বলতে পারে যে আমার পরিবারে এমন কোনো গুনাহ হবে, তাদের জন্য ঠিক আছে, তাদের জন্য ঠিক আছে। যদি এমন নিশ্চয়তা থাকে যে আমি যদি প্রবাসে যাই, আমার স্ত্রী আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ, কোনো উল্টা পাল্টা করবে না, আমার মন বলে, তাহলে আপনার জন্য ঠিক আছে। আর যদি আপনার মন বলে না না হতেও পারে, তাহলে স্ত্রী থেকে বেশি দিন দূরে থাকাই পরকীয়ার কারণ হতে পারে। কথা ঠিক না ভাই? ঠিক। কারণ প্রত্যেকটা মানুষের চাহিদা আছে। এখন চাহিদা মিটানোর জন্য কার কাছে যাবে? স্বামী কাছে নাই, তখনই সে পরকীয়ায় লিপ্ত হবে। ঠিক না ভাই? ঠিক জোরে বল। এই কারণে পরকীয়া বাড়ার 9 নম্বর কারণ হলো স্ত্রী থেকে স্বামী বেশি দিন দূরে থাকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজিদু আলাল মুগীবাত, তোমরা কখনো যারা প্রবাসে থাকে তাদের স্ত্রীর কাছে যায়ও না। সুবহানাল্লাহ। লা তাজিদু আলাল মুগীবাত, যাদের স্বামীগুলা বাইরে থাকে, প্রবাসে থাকে, ওই স্ত্রীদের কাছে তোমরা কখনো যাবা। যদি যাও তাহলে কি হবে? ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরিদ দাম্মি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি যারা প্রবাসে থাকে তাদের স্ত্রীর কাছে যদি তোমরা গোপনে গিয়ে কথা বলো, শয়তান কুমন্ত্রণা দিয়ে দুইজনের ভিতরে মহব্বত বাড়ায় দিতে পারে। কথা ঠিক কিনা? এজন্য যাদের স্বামী প্রবাসে থাকে তাদের স্ত্রীর সাথে গোপনে দেখা করা তো দূরের কথা, কথা বলাও যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে পরকীয়া বাড়ার 9 নম্বর কারণ হলো স্ত্রী থেকে স্বামী বেশি দিন দূরে থাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। 10 নম্বর, পরকীয়া বাড়ার 10 নম্বর কারণ হলো, সবাই আমার সাথে বলেন, আটো সাটো পোশাক পরা। কথা বলে না? সবাই বলেন, আটো সাটো পোশাক পরা। এই পোশাক কি শুধু ছেলেরাই পরে? কথা বলে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, শেষ জামানায় এমন কিছু নারী আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল অন্য হাদিসে বলেন, 2 ধরনের জাহান্নামীকে আমি নবী দেখি নাই। দেখেন আপনারা দেখছেন কিনা, আমি হাদিসটা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, শেষ জামানায় এমন কিছু নারী আসবে যাদেরকে আমি দেখি নাই, তারা কোনোদিন জান্নাতের ঘেরানো পাবে না। সবাই বলি নাউযুবিল্লাহ। এখন দেখেন, একটু মিলায় হাদিসের সাথে মিলায় দেখেন, এই সমস্ত নারীকে আমরা দেখছি কিনা? রাসূল বলেছেন আমি দেখি নাই, আমরা দেখছি কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যেই সমাজের ভিতরে নারীরা আটো-শাটো পোশাক পরবে, ছেলেরা উরু বের করে চলবে, ওই সমাজের ভিতরে কোনোদিন সমতা আসতে পারে না। ওই সমাজের ভিতরে পর্দাহীনতা হয়ে যাবে। তখন মানুষ জিনার কাজে লিপ্ত হবে, পরকীয়ার পারার কারণ হতে পারে। 10 নম্বরের আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, শেষ জামানায় এমন কিছু নারী আসবে যাদেরকে আমি দেখি নাই, যারা জাহান্নামী হবে আমরা তাদেরকে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলা রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনা জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। রাসূল বলেন, কিয়ামতের আগে এমন কিছু নারী আসবে যারা কাপড় পরার পরও উলঙ্গ থাকবে। নাউজুবিল্লাহ বলেন সবাই, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলেন, আমি এই জাহান্নামীদেরকে দেখি নাই, আমাদের কামরাঙ্গীরচরে না থাকলেও বাংলাদেশে আছে, খুব খেয়াল করেন। যারা রাসূল বলেন শেষ জামানা এমন কিছু নারী আসবে যারা কাপড় পরার পরও কি থাকবে, কথা বলেন না কেন, কি থাকবে, উলঙ্গ থাকবে। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দিয়া বলেন, এরা 3 ধরনের নারী। কয় ধরনের? দেখেন তো এই 3 ধরনের নারী এই কামরাঙ্গীরচরে আছে কিনা, খুব খেয়াল করেন। 3 ধরনের নারী। 1 নম্বর রাসূল বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। 1 নম্বর হলো ওই নারী যে পোশাক পরে ঠিকই, কিন্তু আপনার পোশাক এমন ভাবে পরে, অপরে আপনার যেই জিনিসগুলো ঢেকে রাখা দরকার ওই জিনিসটা ফেটে যায়, ওই জিনিসটা দেখা যায়। অর্থাৎ এমন টাইট ফিট পোশাক পরে সব ঠিক আছে, আপনার তারপরে দেখা যায় এই পেট পাঙ্গাস মাছের পেটের মতন বাইর করা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পেট খালি, পিঠ খালি, কপালে দেয় 1 নোকতা আছে না নাই? রাসূল বলেন, এই 1 প্রকার নারী যারা পিঠ বাড়ি করে পোশাক পরে, এরপরে আপনার পেট বাড়ি করে পোশাক পরে, রাসূল বলেন এই সমস্ত জাহান্নামীদেরকে আমি দেখি নাই, তবে আমি বলি তারা কাপড় পরার পর উলঙ্গ, তারা কোনোদিন জান্নাতের ঘেরানো পাবে না। সবাই বলে আউযুবিল্লাহ। এবার বলেন, এই জাহান্নামী কামরাঙ্গীরচরে আছে না নাই? যদি আপনাদের সন্তানের ভিতরে থাকে, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। 2 নম্বর ওই নারী মুমিনাতুন মাইলা রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। রাসূল বলেন 2 নম্বর হলো ওই নারী যেই নারী এমন পাতলা পোশাক পরে, মশারি পরে, মশারি আছে না নাই? কথা বলেন কেন, আছে না নাই? এমন পাতলা পোশাক পরে, সুন্দর না কালা সব দেখা যায়, আছে না নাই? রাসূল বলেন এই সমস্ত জাহান্নামীদেরকে আমরা দেখি নাই, কামরাঙ্গীরচরে মনে হয় নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, ওই সমস্ত নারীরা কখনোই জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না। শুধু তাই না, ওই নারীগুলা কখনো জান্নাতে যেতে পারবে না, জান্নাতের ঘেরানো পাবে না। কয় কারা? কয় তারা হলো যারা এমন পাতলা পোশাক পরে, মশারির মতন পোশাক পরে, যার কারণে তাদের শরীরের আয়তন বোঝা যায়, যাদের কারণে শরীরের অঙ্গর রং বোঝা যায়। রাসূল বলেন এরা কখনোই জান্নাতে যেতে পারবে না। সবাই বলে নাউযুবিল্লাহ। এই সমস্ত পোশাক যদি আমাদের ছেলে স্ত্রীর ভিতরে থাকে, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? এখন এই পোশাকগুলা কিন্তু তারা মার্কেটে গিয়া কিনে না, বউরা জামাইরে কিনা দেয়, ছেলে মেয়েরা বাবা ছেলে মেয়েরে কিনা দেয়। কথা বলে না কেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তানকে শাস্তি দেওয়ার আগে, মেয়েকে শাস্তি দেওয়ার আগে আগে বাবারে শুরু হবে শাস্তি। বাবার আল্লাহকে কাট করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাট করে দাঁড় করাবে। ওই মেয়েটা বাবার বিরুদ্ধে মামলা দিবে, আল্লাহ আমার বাবায় না কিনা দিলে আমি পড়তাম না, আমার জামাই না কিনা দিলে আমি কোনোদিন পড়তাম না। কথা ঠিক না ভাই? তাহলে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? 3 নম্বর রাসূল বলেন ওই সমস্ত নারী যেই নারী পোশাক পরে ঠিক এমন টাইট পোশাক পরে যার কারণে অঙ্গের আয়তন বোঝা যায়। ঠিক না ভাই? ঠিক করে এমন পোশাক পরে বাজান, বোরকা পরে, বোরকা পইরা পর্দা করে, আর কিসের সাতার বোরকা পরে, জামা চাইতো বোরকা শর্ট। কথা বলে না কেন? পিছনে ঠিক একটা বাইন্দা না, অবস্থা নাকি নাউযুবিল্লাহ, তাকানি যায় না। ঠিক না ভাই? ঠিক করে কর। এমন টাইট পোশাক পরে যার কারণে অঙ্গের আয়তনগুলা বোঝা যায়। রাসূল বলেন এই 3 প্রকার নারীরা জাহান্নামী, যাদেরকে আমি দেখি নাই। আমরা দেখছি কিনা? কথা বলে না কেন? আমরা দেখছি কিনা? এই অভ্যাসগুলো আমাদের মেয়েদের ভিতরে থাকে, যদি স্ত্রীর ভিতরে থাকে, আল্লাহ পরিহার করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তাহলে পরকীয়া পারার 10 নম্বর কারণ কি পড়া?
ভুলে গেছে। ছোটখাটো পোশাক পরা, যদি বলেন কি পরা? ছোটখাটো পোশাক পরা। সংক্ষেপে বলতেছি, পরকীয়া পারার 1 নম্বর কারণ হলো জোর করে বিবাহ দেওয়া। মনে থাকবে? জোর করে একটা মেয়ের বিবাহের আপনার মেয়ের অনুমতি নিলেন না, বাসা থেকে একটা জামাই দিকে আসলেন, আয়সা বললেন, এই শোনো, তোমার মেয়ের কিন্তু আগামী শুক্রবার বিয়ে, বউ মেয়েকে তুমি রেডি রেখো। এটা হইল? মেয়েরও পছন্দ আছে না নাই? কথা বলেন কেন, আছে না নাই? এই অধিকার একমাত্র ইসলাম দিয়েছে। ইসলাম দিয়েছে, কোনো ধর্ম দিতে পারে নাই। নারীকে ইজ্জত সম্মান একমাত্র কে দিয়েছে? ইসলাম দিয়েছে, ইসলাম। এজন্য নারীর অধিকার আছে। এজন্য রাসূল বলেন পরকীয়া বাড়ার 11 নম্বর কারণ হলো জোর করে বিবাহ দেওয়া। এমন একটা ঘটনা রাসূলের জামানায় ঘটছে। আম্মা জান আয়েশার কাছে এক মেয়ে আছে, মুসনাদ আহমদ শরীফের কিতাবের ভিতরে আছে হাদিসটা, যে আম্মা জান আয়েশার কাছে এক নারী এসে বলতেছে, আম্মা জান, আমার বাবা আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে জোর করে বিবাহ দিতেছে, এই বিবাহে আমি রাজি না, এই বিবাহে আমি রাজি না। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি একটু অপেক্ষা করো, আল্লাহর নবী আসতেছে। সবাই বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ভিতরে 7 জন মুফতি সাহেব ছিলেন যারা ফতোয়া দিতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে 6 জন ছিলেন পুরুষ, 1 জন ছিলেন নারী। এই 7 জন মুফতি সাহেবের ভিতরে 6 জন ছিল পুরুষ, 1 জন ছিল নারী। এই নারীর ভিতরে ছিলেন 1 নম্বর ছিলেন আম্মা জান আয়েশা। সবাই বলে সুবহানাল্লাহ। এত বড় মুফতি সাহেব হওয়ার পরে ফতোয়া দেন নাই রাসূলের অনুমতি ছাড়া। সবাই বলে সুবহানাল্লাহ। তো মেয়েটারে বললেন যে রাসূল আসতেছে, আপনি অপেক্ষা করেন, হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আসলেন। আয়েশা বলতেছেন, হুজুর দেখেন, তার বাবা তার জোর করে তারকে জোর করে তার স্বাস্থ্যের সাথে বিবাহ দিতেছে। তো নবীজি বললেন, তুমি কি বিবাহ করবা না আমি বিবাহটা ভেঙে দিব? নবী নিজে বলতেছেন, তুমি কি বিবাহ করবা নাকি বিবাহটা ভেঙে দিব? ওই মেয়েটা বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপে অপরাধ করছে ঠিক আছে, কিন্তু এই অবস্থায় এখন আমি আমার বাবাকে সমর্থন করলাম। তো নবী বললেন, তাহলে এখানে আসার কারণ কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, ওই মেয়েটা বললেন, ইয়া নবী আল্লাহ, একটা আইন কিয়ামত পর্যন্ত করে দেওয়া হোক যে বিবাহের ভিতরে নারীরা যেন কথা বলতে পারে, এই আইনটা প্রতিষ্ঠিত করা হোক। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিবাহের পছন্দ অপছন্দের ব্যাপারে নারীর অধিকার আছে না নাই? আপনি জোর করে এক গামযুক্তির সাথে বিয়া দিয়েছেন, 2 দিন ঘর করার পর এরপরে ওই স্বামীর কাছে আর থাকতে পারে না, কারণ তার তো পছন্দ না, মনের ভিতরে জল্পনা কল্পনা উল্টা পাল্টা, তখনই একটা পুরুষের প্রতি আসক্ত হয়ে যায়, তখনই পরকীয়া বাড়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে পরকীয়া বাড়ার 11 নম্বর কারণ হলো জোর করে বিবাহ দেওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। 12 নম্বর কারণ অসমতা করা। অসমতা মানে 13 বছরের মেয়েকে বিবাহ দিলেন 42 বছর ছেলের সাথে। এই অসমতা যদি বিরাজ করে সমাজের ভিতরে, তখন এই পরকীয়া বাড়ার সম্ভাবনা আছে না নাই? 13 বছরের মেয়েকে একটা 42 বছর ছেলের কাছে যাইতে পারে? কথা বলে না কেন? এই কাজ যারা করে তারা নারীর উপরে জুলুম করে। তারা নারীর উপরে কি করে? নারীর উপরে জুলুম করে। যারা বিবাহ করে তারাও নারী নির্যাতন মামলা খাওয়া উচিত। যে বিবাহ করে যাই না শুনে 13 বছরের একটা মেয়েকে 42 বছর একটা ছেলে, সেও নারী নির্যাতন মামলা থাকা দরকার। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই সমতা না থাকার কারণেই পরকীয়া বাড়ে কি বাড়ে না? তাহলে পরকীয়া বাড়ার 12 নম্বর কারণ হলো অসমতা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 13 নম্বর কারণ, কেউ হাসবেন না, এটা বিনয়ের সাথে গ্রহণ করবেন। বলেন, দৈহিক যৌন ক্ষমতা না থাকা। যৌন ক্ষমতা, কথা বলে না কেন? যৌন ক্ষমতা না থাকা, এটাও কিন্তু পরকীয়ার একটা কারণ। আপনি যৌন ক্ষমতা নেই, আপনি ডাক্তারের কাছে যান, কিন্তু দেখা যায় সে লজ্জায় ডাক্তারের কাছেও যায় না। স্ত্রীর সাথেও আপনার গন্ডগোল, সে চাহিদা মিটাইতে পারে না, মা কারো কাছেই বলে না। তাদের ভিতরেও মনের ভিতরে একটু সন্দেহ থাকে, স্ত্রীর ভিতরেও মনে কুণ্ঠামি থাকে, ছেলের ভিতরে মনে কুণ্ঠামি থাকে। এরপরে অক্ষমতা থাকার কারণে, নারীর চাহিদা পুরোপুরি পূরণ না করার কারণে সে তখন অন্যদিকে হাত বাড়ায়। তখন এই পরকীয়া বাড়ার 13 নম্বর কারণ যৌন ক্ষমতা না থাকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা বাদাম খাইবেন, কিশমিশ খাইবেন, মধু খাইবেন, কালিজিরা খাইবেন, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে পরকীয়া বাড়ার 13 নম্বর কারণ হলো যৌন ক্ষমতা না থাকা। 14 নম্বর কারণ হলো পশ্চিমাদের সংস্কৃতি গ্রহণ করা। এই খুব খেয়াল করেন, 13 নম্বর কারণ কি বললাম? পশ্চিমাদের সংস্কৃতি গ্রহণ করা, অর্থাৎ বিবাহের ভিতরে গায়ে হলুদ করা। কথা বলেন,
বিবাহের ভিতরে কি করা? গায়ে হলুদ করা। বিবাহের ভিতরে যৌতুক নেওয়া, বিবাহের ভিতরে অবাধে নারী পুরুষের খাবার দাবার আয়োজন করা, এটা অপসংস্কৃতি, পশ্চিমাদের সংস্কৃতি। এটা যে গ্রহণ করবে তার বিবাহের ভিতরে বরকত আসবে না, বরং গজব আসবে। তখনই পরকীয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। 14 নম্বর 15 নম্বর কারণ হলো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সহজলভ্য হওয়া। অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কথা বলা, মোবাইলে ফোনে কথা বলা। যেমন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে একটা পুরুষ যখন একটা টাচ মোবাইল চালায়, একটা মেয়ে যখন টাচ মোবাইল চালায়, তখন একটা অপরিচিত একটা ছেলের সাথে কথা বলার সম্ভাবনা আছে না নাই? কিন্তু এখানে আমরা দেখা যায় কি করে, ইলেকট্রিক মিডিয়ার জন্য আমরা এত পাগল হয়ে যাই। যদি বলি ভাই একটা ইসলামিক বইয়ের দাম 100 টাকা, 100 টাকা, এটা কেনার দরকার নেই। আর যদি বলে 600 টাকা দা 10 GB MB, সাথে সাথে গ্রহণ করে কি করে না? কথা বলে না কেন? গ্রহণ করে কি করে না? তাহলে এই ইলেকট্রনিক মিডিয়ার অপব্যবহারের মাধ্যমেও পরকীয়া, কথা বলে না কেন? পরকীয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 15টা কারণ থেকে আমাদের সকলকে মুক্ত করে আমাদের সংসার আল্লাহ পাক বরকত এবং রহমত দান করে। সকলে বলে আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই পরকীয়া রোগ থেকে আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত এই রাকাত কবলা জুমা সুন্নাত করে আনি।